হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে এই মেকআপ লুকটার টিউটোরিয়ালটা শেয়ার করব, যেটা বহুকাল আগে আমি ক্রিয়েট করেছিলাম, কিন্তু সত্যি সত্যি ভুলে গেছিলাম যে এটা টিউটোরিয়ালটা দেওয়া হয়নি। তো ফার্স্টে আমি এখানে ইউজ করছি ডট অ্যান্ড কির ফেস ক্রিম। অ্যাকচুয়ালি একটা জিনিস যেটা এখন বলে রাখছি, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে ভিডিওটা পোস্ট হলেও এই ভিডিওটা কিন্তু তৈরি করেছিলাম আমি মোটামুটি বলতে পারো নভেম্বরের ফার্স্ট না অক্টোবরের লাস্টে। তো সেই অ্যাকর্ডিং আমি স্কিন প্রিপারেশনটা করেছিলাম। আর হ্যাঁ, এখানে একটু প্রলয়ের সাথে কথা বলছিলাম। প্রলয়কে অনেক রিকোয়েস্ট করলেও যদি বাড়িতে থাকে তাহলে মাঝে মাঝে আমাকে একটু কফি বানিয়ে দেয়। যাই হোক, দেয় যে এটাই ভাগ্য ভালো। তো ওকে বাদবাকি তুমি সব কাজ বলো, সব কিছু করে দিতে রাজি, কিন্তু রান্নাঘরে যাওয়াটা হচ্ছে ওর কাছে খুব ইরিটেটিং। আগে পছন্দ করতো, এখন জানি না কেন ওর আর ভালো লাগে না। যাই হোক, স্কিনটা যাতে প্রচণ্ড গ্লো করে তার জন্য এখানে ইউজ করছি আমি ইন্ডালজিওর ফেস অয়েল। আগের দিনের ভিডিওটাতেও বললাম যে এই ফেস অয়েলটা আমার ফেশিয়াল অয়েলের মধ্যে সব থেকে প্রিয়, কারণ হচ্ছে এটার ময়শ্চারাইজিং যে লেভেলটা সেটা আমার খুবই ভালো লাগে। আর উইন্টার সিজনের জন্য এর থেকে বেস্ট কিন্তু কিছু হয় না, তার জন্য আমি ব্রাইডদেরকেও কিন্তু এই ফেশিয়াল অয়েলটা ইউজ করে থাকি। তো যেহেতু ফেসে অয়েল ইউজ করেছি, ময়শ্চারাইজার ইউজ করেছি, সেটাকে ব্যালেন্স করার জন্য একটা ওয়াটার বেস প্রাইমার আমি এখানে ইউজ করলাম। একটা ব্র্যান্ড প্রমোশনের ব্যাপার ছিল ওই দিনের ভিডিওতে, তো সেই কারণে আমি ভেবেইছিলাম একটা স্মোকি আই লুক করবো, তার সাথে রেড লিপস্টিক, কারণ যে প্রোডাক্টগুলো ওরা পাঠিয়েছিল সেই অ্যাকর্ডিং আমার মনে হয়েছিল এই লুকটাই বেস্ট হবে। আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটির ইলুমিনেটার। আমার যেটা মনে হয় একদম প্রপার ব্ল্যাক স্মোকি আই লুক যদি আমরা করি, তাহলে বেস মেকআপটা যদি একটু হেভি না হয়, তাহলে না ওই যে ব্যাপারটা স্মোকির যে একটা ইন্টেন্সিটি, একটা ব্যাপার, ওই জিনিসটা ঠিক ফুটে ওঠে না। তো সেই কারণে আমি অন্যান্য দিনের থেকে একটু হেভি রেখেছিলাম আমার বেসটাকে। আর ওই ব্র্যান্ডেরই এই ফাউন্ডেশন ছিল। তো যদি কি ব্র্যান্ড কি বৃত্তান্ত ডিটেলস দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে একবার ফলো করে নিও। আর এখানে প্রলয় আমাকে খাইয়ে দিচ্ছে। এত আগের ভিডিও যে কি হয়েছিল না হয়েছিল সব ভুলে গেছি, জাস্ট এটুকু বলতে পারি যে যখন ও বাড়িতে থাকে, ও যদি ওর জন্য খাবার গরম করে আর আমি যদি না খেয়ে থাকি, তাহলে ও এই জিনিসটা সবসময় করে। যেটা আগে মা করতো, যে কাজে বেরোনোর আগে একটু খাইয়ে দিত, সেটা প্রলয় করে। যাই হোক, তারপর ইউজ করছি আমি এখানে টার্টের শেপ টেপ কনসিলার। এটা কনসিলারের মধ্যে আমার সব থেকে প্রিয়, সব থেকে। এরপর হচ্ছে হুডা বিউটি। তারপর এখানে ইউজ করছি আমি সুইস বিউটির ক্রিম ব্লাশ। যত ব্র্যান্ড প্রমোশন আমি করেছি তার মধ্যে যদি বলে থাকো সব থেকে ইউজড প্রোডাক্ট তোমার কি, তো আমি বলবো এই সুইস বিউটির ব্লাশগুলো। প্রত্যেকটা প্রোডাক্টই কম বেশি ভালোবাসি, ইউজ করা হয়, কিন্তু সুইস বিউটির এটা এমন একটা প্রোডাক্ট, প্রত্যেকটা শেড আমার ইউজ করা। কিছু কিছু শেড আছে যেগুলো শেষ হয়ে গেছে, একটা দুটো শেড আছে যেগুলো অন্য কাউকে দেওয়া হয়েছে যাদের পছন্দ। তো খুব 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 মানে হেল্প করেছে আমার এই প্রোডাক্টটা, কারণ এই প্রোডাক্টটা সম্পর্কে আমি অতটা জানতাম না যে এতটা ভালো কাজ করে। তারপর এখানে ইউজ করছি আমি ফিট মি লুজ পাউডার। বেশি করে লুজ পাউডার সবসময় দিয়ে নেবে যখন স্পেশালি তোমরা স্মোকি বা ডার্ক কালার আইশ্যাডো অ্যাপ্লাই করো, কারণ নিচে পড়লে কিন্তু যখন ফল আউট হয় তখন কিন্তু পুরো বেসটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। আর এখানে দেখো আমি ব্লাশটাও আজকে অনেক বেশি ইউজ করেছি, কারণ ওই যে বললাম একটুখানি বেস মেকআপ কন্ট্রোল ব্লাশ এগুলো যদি একটু বেশি না হয় তাহলে স্মোকির সাথে আমার ঠিক লুকটা ভালো লাগে না। এখানে ভালো করে একটা আই মেকআপ ক্রিয়েট করছি। একটা ভালো ট্রানজিশন শেড হিসাবে ব্রাউনটাকে চুজ করেছি, যেহেতু রেড ব্লাউজ পরেছিলাম আর তার সাথে ব্ল্যাক শাড়ি ছিল, তার জন্য ব্রাউনটাকে আমি চুজ করলাম। আর তারপর ডার্ক ব্রাউন থেকে স্টার্ট করে ব্ল্যাকে যাব আস্তে আস্তে। ফুল যে একদম ব্ল্যাক স্মোকি সেটা করিনি, একটা হালকা জাস্ট আইশ্যাডোর ওপরই রেখে লুকটা ক্রিয়েট করেছিলাম। লোয়ার ল্যাশ লাইনেও হালকা ব্ল্যাক, দেন ব্রাউন, দেন একদম লাইট ট্রানজিশন কালারের শেড ইউজ করেছি। যেটা আমার ওদের খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে কাজলটা। ইউজ করার সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে কেন বললাম। তো ওদের ওই আইশ্যাডো প্যালেটটার মধ্যেই হাইলাইটার এবং একটা কম্প্যাক্ট ছিল, সেই হাইলাইটার শেডটা দিয়েই ইনার কর্নার ব্রাউ বোন এরিয়া ভালো করে হাইলাইট করে নিলাম। তারপর ইউজ করছি আমি টু ফেস্টের কন্ট্রোল, যেটা এখনকার আমার খুব প্রিয়। আগে ছিল হুলা, হুলা ছাড়া কিছু ইউজ করতাম না, তারপর হয়েছিল গ্লোইশ, এখন হয়েছে এইটা। এটাই হয়, বলে না নতুন কিছু আসলে পুরনো জিনিসের ভ্যালু থাকে না, তো আমার ক্ষেত্রেও মেকআপ প্রোডাক্টে কিছু কিছু সময় সেটা হয়। আর মাই মেকআপ স্টোরির এখানে ব্লাশটা ইউজ করলাম, বাট হ্যাঁ, ও মাই গড, আমি এখন দেখছি তো বুঝতে পারছি কতটা বেশি ব্লাশ ইউজ করেছিলাম, যদিও সেটা তখনও বুঝতে পেরেছিলাম, তার জন্য ব্লাশটা পরে আবার অফ ক্যামেরা অনেকটা কমিয়ে দিয়েছিলাম। তোমরা কেউ ভয় পেও না, আলটিমেট লুকটা খুব ভালো লাগছিল। হ্যাঁ, অন্যান্য দিনের থেকে ব্লাশ ডেফিনেটলি বেশি ছিল, কিন্তু সত্যি ভালো লাগছিল, এই লুকটার সাথে যাচ্ছিল। এখন যেরকম পুরো রেড হয়ে রয়েছে ওরকম তো অ্যাটলিস্ট ছিল না। অ্যান্ড দেন তারপরে আমার ফেভারিট হাইলাইটার, যেটা ছাড়া আমার ভিডিও
ভিডিও কমপ্লিট না, সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের সোফ এক্স। অনেকে বেকার কথা আমাকে জিজ্ঞেস করেছো, লিখেছো যে বেকারটা কোথায় পাওয়া যায়, কি ইলুমিনেটারটা পাওয়া যায় তো নায়কাতে, যেটা অনেক দিন ধরে আউট অফ স্টক, যেটা আমি আমার নিজের ভিডিওতেও বলি যে এই যে আমার শিশিটা রয়েছে এই বটলটা শেষ হয়ে গেলে আমি কি করব জানি না, কারণ নায়কাতে অনেক দিন ধরে আউট অফ স্টক। আর এটা হচ্ছে সেই কাজলটা যেটার কথা বললাম, জাস্ট মানে ফিনিশিং পিগমেন্টেশনটা শুধু দেখো যে কতটা সুন্দর পিগমেন্টেশনটা এটা রয়েছে। একটু হার্শ এজেসগুলোকে ব্লেন্ড করার জন্য আমি এখানে ডার্ক যে ব্রাউনটা ইউজ করেছিলাম সেইটা দিয়েই একটা ছোট্ট পেন্সিল ব্রাশ দিয়ে ওই কাজলটা আর ব্রাউনটা এই দুটোকে মার্চ করে দিচ্ছিলাম যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর তারপর ওদেরই একটা ভালো আইব্রো কিট, এটা ছিল পাউডার কিট, এটা কিন্তু পমেট নয়, সেটা দিয়ে আইব্রোসটাকে ফিল করে নিলাম, যদিও আইব্রোসের অবস্থা তখন ভয়ানক ছিল। তারপর এখানে আমি ইউজ করছি একটা সুন্দর লিপ লাইনার কিকো মিলানোর থেকে রেড কালারের, আর ওদের এই সুন্দর লিপস্টিক যেটার পিগমেন্টেশনও খুবই 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 ভালো ছিল। হ্যাঁ, রেড কালারটা আমার খুব একটা পরা হয় না লিপস্টিকটা, কিন্তু পরলে বেশ ভালোই লাগে। বেসিক্যালি যেটা হয় যে এতটা সাজাই হয় না, তার জন্য রেড খুব একটা পরা হয় না। তারপর ইউজ করলাম আমি এখানে ভালোভাবে মাস্কারার কোটিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি স্মোকি করছো এবং আইল্যাশ লাগাচ্ছ না তখন কিন্তু খুব ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করতে হবে যাতে আইসটা ওপেন আপ লাগে। আর তারপর টিপটা তো পরতেই হবে, নাহলে শাড়ির লুকটা ঠিক কমপ্লিট লাগে না। আর এখানে আমি যে জুয়েলারিটা পরেছিলাম সেটা ছিল মিশো থেকে, অলমোস্ট আমার সবকটা জুয়েলারি বেশিরভাগ মিশোর থেকেই থাকে। শাড়ি আর ব্লাউজটা ছিল কলঙ্কৃতার থেকে, ফেসবুকে তোমরা ওদের পেজ খুঁজে পেয়ে যাবে। আর এখানে নখরাবাজি চলছিল। এবার দেখো যে ব্লাশ হাইলাইট সব কিছু কিন্তু একটু বেশি অবভিয়াসলি অন্যান্য ভিডিওর থেকে তো আছেই, কিন্তু অল টোটাল লুকটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর তোমরা আমাকে অনেকবার বলেছিলে এই লুকটার ভিডিও শেয়ার করতে, তো ফাইনালি শেয়ার করলাম। জানিও তোমরা কেমন লাগলো। চলো আজকের মতো টাটা।